আসসালামু আলাইকুম বন্ধুরা। আজ আমি নিয়ে এসেছি গ্রামের খুবই ফেমাস একটা রেসিপি, ডুমুর চিংড়ি। এটা খেতে কিন্তু খুবই দুর্দান্ত লাগে। গ্রামের মানুষ এটা খুবই পছন্দ করেন। সহজ এবং এই রেসিপিটা খুবই ইজিলি বানানো যায়। চলুন আমি দেখাচ্ছি কিভাবে বানিয়েছি। সবার প্রথমে আমি এখানে নিয়ে নিব ডুমুর। দেখুন ডুমুরগুলো বীজ থেকে কেটে তার দানাগুলোকে এভাবে আমি ছুরি দিয়ে পরিষ্কার করে বার করে নিয়েছি। আপনারাও মধ্যিখান থেকে বীজগুলো কেটে ফেলে ধুয়ে পরিষ্কার করে নেবেন। এরপরে নিয়ে নেব চিংড়ি মাছগুলোও কিন্তু আমি খোসা ছাড়িয়ে পরিষ্কার করে বেছে নিয়েছি। আর এখানে একটা কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিব। তেলটা হালকা গরম হয়ে গেলে এর মধ্যে 2টা কাঁচা লঙ্কা দিয়ে দিব। ব্যাস, কাঁচা লঙ্কাটা হালকা ফ্রাই হয়ে গেলে এর মধ্যে আমি একটা পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজ কুচিটা একটু নাড়াচাড়া করে সামান্য ফ্রাই করতে হবে। দেখুন সামান্য পেঁয়াজটা ফ্রাই করে নিয়েছি। এর মধ্যে এবার আমি আদা রসুন বাটা দিয়ে দিব। দেখুন আমি এখানে 2 চামচ আদা রসুন বাটা নিয়েছি। এটা দিয়ে আমি ভালোভাবে আর একটু নাড়াচাড়া করে ফ্রাই করে নিব। দেখুন পেঁয়াজ আর আদা রসুন বাটাটা একটু ভালোভাবে ফ্রাই হয়ে এসেছে। এর মধ্যে এবার আমি চিংড়ি মাছগুলো ঢেলে দিব। ব্যাস, চিংড়ি মাছগুলো আমি ঢেলে দিচ্ছি। এগুলোকেও কিন্তু ভালো করে তেলের মধ্যে নাড়াচাড়া করে ফ্রাই করতে হবে। চিংড়ি মাছগুলো কিন্তু একটু লাল লাল করে ভেজে নিব আমি। দেখুন সামান্য একটু ফ্রাই হয়ে গেছে। দেখুন এরকমভাবে কিন্তু ফ্রাই করতে হবে। এরপরে আমি দিয়ে দিব ডুমুরগুলো। ব্যাস, ডুমুরগুলো আমি দিয়ে দিয়েছি। এগুলোকে ভালো করে নেড়ে চেড়ে একটু ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে আলুগুলো দিয়ে দিব। আলুটা দিয়ে ভালোভাবে সবজিগুলোকে আমি মাখিয়ে নেব। একটু নাড়াচাড়া করতে হবে। ব্যাস, নাড়াচাড়া করে আমি এখানে সবগুলোকে ফ্রাই করে নিয়েছি। এবার দিয়ে দিব আমি পরিমাণ মতো লবণ। আমি এখানে 2 চামচ পরিমাণ লবণ দিয়েছি। আর দিয়ে দিব এখানে আধা চামচ হলুদ গুঁড়া। আর দিয়ে দিব আমি এখানে আধা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর দিয়ে দেবো এখানে 1/4 চামচ শুকনো লঙ্কার গুঁড়া। দেখুন আপনারা আপনাদের পরিমাণ মতো দিতে পারেন। আর দিয়ে দেবো আমি 1 চামচ সবজি মশলা। ব্যাস, এগুলোকে দিয়ে আমি ভালোভাবে নেড়ে চেড়ে সবজিগুলোকে ফ্রাই করে নেব। সবজিগুলো মশলার মধ্যে একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিয়েছি। দেখুন এরকমভাবে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। মশলাগুলো আমার সবজির মধ্যে ভালোভাবে ফ্রাই হয়ে এসেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1.5 কাপ পরিমাণ পানি। ব্যাস, 1.5 কাপ পরিমাণ পানি দিয়ে আমি ভালোভাবে নাড়াচাড়া করে নেব। মশলাগুলোর মধ্যে একটু ভালোভাবে নেড়ে চেড়ে আমি এখানে 2 থেকে 3 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। ব্যাস, 2 থেকে 3 মিনিট আমার হয়ে গেছে। এবার দেখুন ঝোলটা অনেকটা কম হয়ে এসেছে। এই ঝোলগুলোর মধ্যে আমি সবজিটাকে খুব ভালোভাবে কষিয়ে নিব। দেখুন ঝোলটা একদম আমার কম হয়ে গেছে আর এখানে তেল ছাড়ছে। দেখুন আমরা এরকম যতক্ষণ না তেল ছাড়বে সবজি থেকে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা কষাতে থাকবো। দেখুন সবজির মধ্যে দিয়ে খুব ভালোভাবে আমার তেল বার হচ্ছে। আর একটু নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে নেব। দেখুন গ্রেভি হয়ে এসেছে একটু ভালো। এবার আমি এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দেব। দেখুন কি সুন্দর তেল বার হয়ে গেছে। আমি এখানে 2 কাপ পরিমাণ পানি অ্যাড করে দেব। ব্যাস, 2 কাপ পানি অ্যাড করে আর একটু ভালোভাবে নেড়ে চেড়ে নেব সবজিগুলো মশলাগুলোর মধ্যে। এবার আমি ঢাকা দিয়ে দেব। 3 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দেব। দেখুন সবজিটা অনেকটা উগলে এসেছে। আর এর মধ্যে দিয়ে দেব গরম মশলা, সামান্য গরম মশলা আর সামান্য মিট মশলা অ্যাড করে দেব। এটা দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেব। দেখুন নাড়াচাড়া করে নিয়েছি। আর একটু ঝোলটাও কম হয়ে এসেছে। আমাদের সবজি থেকে তেলও বার হচ্ছে। দেখুন কি সুন্দর আলুটাও আমার পারফেক্ট গলে গেছে আর সবজি থেকেও সামান্য তেল ছেড়ে দিয়েছে। প্রায় আমার সবজিটা হয়ে এসেছে। সবজিটা একদম পারফেক্টলি হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে দিব। দেখুন সবজির মধ্যে তেলটাও দেখুন কি সুন্দর, একদম গ্রাম্য স্টাইলে সহজেই আমার তৈরি হয়ে গেল ডুমুর চিংড়ি রেসিপি। এটা খেতে এত সুন্দর দুর্দান্ত স্বাদ। আপনারা কিন্তু বাড়িতে খুবই ইজিলি বানাতে পারবেন। ব্যাস, তৈরি হয়ে গেল একদম সহজেই আমার এই রেসিপিটা। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড
শেয়ার করতে ভুলবেন না। বাস এমন সহজ রেসিপি পেতে আমার সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাই।